কি খেতে ভালোবাসো? আচ্ছা কি বলছো তুমি? টক, আচ্ছা বলো তো, কে কে টক খাবার খেতে পছন্দ করো? আচ্ছা তুমি বিশ্বর পছন্দ আমি করো? আচ্ছা একসাথে বাড়ি এসেছি তোমরা না। কি খাও? আচ্ছা কি বলছো, ফুচকা? বিশ্বর আচ্ছা তোমার ফুচকা খেতে ভালো লাগে, বাহ খুব সুন্দর। আচ্ছা তুমি কি বলছো? তুমি খাতে পারো না, তোমার আবার তুই ফুচকা খেতে ভালো লাগে, আমি বাহ। খাতে পারো না। আচ্ছা বলো তো, আচ্ছা এমন একটা খাবারের নাম করো হুম, যেটা খুব তেতো। আমার মেয়ে এবার একটা কলম দিল, নিলাম। করলা, তাই না? বাহ খুব সুন্দর। আচ্ছা এই যে এবারে তুমি খাবার, কলটা দিয়ে লিখবা। কোনো খাবার তেতো, কোনো তুমি এটা খাবার ঝাল, এই নিয়েই একটা খুব সুন্দর তোমাদের গল্প বলো। আছে, যার নাম হচ্ছে। বললাম তুমি এই কলমটা দিয়ে লিখবা। আমি এবার আচ্ছা বলো মুখটা ভরা দিলাম, আমি আরে, মিশন দিতে দিলাম না, আমি নিজেই দিলাম। কি হচ্ছে এটা? আচ্ছা কি কার দেখো কথা এটা? শোনা যাচ্ছে? না না, কারো কথা নেই তো। আপনি একজনই তো আছেন। কিরা শয়তান, কিরা কিসের একটা শয়তান, কথা শোনা যাচ্ছে? কি বলছে? আচ্ছা বলো তো, তোমরা যখন মামা ঘর, এটা তোমরা কি যখন মামা করছে? বাড়ি যাও, তখন তোমাদের কি হয়? তখন তোমার দিদুন, দিদুন দাদু, তোমরা নানা রকমের খাবার তৈরি করে, তাই না? হ্যাঁ। আচ্ছা কি কি খাবার খেয়েছো মামা বাড়ি গিয়ে? কি বলছো? ও, মাংস খেয়েছো? কথা ও আচ্ছা কথা তুমি বলতে কি দাও। বলছো? তুমি ইলিশ মাছ খেয়েছো, বাহ খুব সুন্দর। আচ্ছা আমার তাহলে তো গালে তোমরা বাড়ি অনেক দিচ্ছে। খাবারের নাম জানো, তাই না? আজকে আমরা এই খাবার সম্পর্কেই জানবো। আজকে একটা এটা ছেলের নাম ছিল, সে ছিল গুগুল। এই গুগল হচ্ছে, সে কোথায় থাকতো জানো তো? সে বিদেশে থাকতো। সে তখন বিদেশ থেকে কি করছিল, সে তার, আচ্ছা তোমাদের কখন স্কুল তোমাদের ছুটি হয় গালিটা বলো কি তো? খাইলে না? কখন অনেক দিন ছুটি থাকে? গ্রীষ্মকালে, তাই না? সামার, ওটাকে কি বলা হয়? গ্রীষ্মকালকে ইংরেজিতে কি বলা হয়? সামার। আচ্ছা তোমরা যখন গ্রীষ্মের ছুটি থাকে তখন তোমরা নানা জায়গায় বেড়াতে যাও, তাই না? সেরকমই ঘুমাও ঘুমাও গুগলও গিয়েছিল তার পেরেন্টস এর সঙ্গে বেড়াতে। তাহলে চলো আজকে পড়ি। ঘুমাও। গুগল লিভড অ্যাব্রোড। অ্যাব্রোড মানে কি? অ্যাব্রোড মামা মানে বাড়ি চলে হচ্ছে যাচ্ছি, মামা বাড়ি ফরেন চলে যাচ্ছে। কান্ট্রি, অর্থাৎ বিদেশে থাকতো। কোথায় থাকতো গুগল? তোমার বিদেশে মা বাড়ি থাকতো। চলে যাচ্ছে। হি ভিজিটেড কলকাতা অন আমার সামার কর্মে উইথ হিজ পেরেন্টস। সে কোথায় গিয়েছিল? সে আমার কলকাতা গিয়েছিল। কখন? তোমার সামার, কর্ম। সামার মানে কি? গ্রীষ্মকালে। উইথ হিজ পেরেন্ট, তার বাবা মার সাথে। এটা কাদের হিজ ইংলিশ বাবুটা কাজিনস কাদের বাবাইতে? রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তার কাজিন অর্থাৎ খুড়তুতো ভাই বোনেরা কোথায় থাকতো? রিভু এবং গৌরী কোথায় থাকতো? কলকাতায় থাকতো। কি করতো গুগল? আচ্ছা তোমার না, আচ্ছা গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। আচ্ছা গুগল কি চাইতো? গুগল চাইতো তোমরা যেমন বেড়াতে যেতে পছন্দ করো, গুগলও তেমনি গ্রীষ্মের ছুটিতে কোথায় গিয়েছিল? তা সেও বেড়াতে যেতে চাইতো। দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিটেড টু বেঙ্গল। এটাই ছিল গুগলের মানে প্রথম মানে প্রথম বাংলায় যাত্রা। বুঝতে পেরেছো? গুগল যেহেতু বিদেশে থাকে, বিদেশের খাবার আলাদা। আর বাংলাদেশ অর্থাৎ আমাদের বাংলার, বাঙালির খাবার কি? বাঙালির প্রধান খাবার হচ্ছে মাছ ভাত, তাই না? মাছে ভাতে বাঙালি, তাই না? গুগল এরকম বাঙালি বাংলাতে, অর্থাৎ মানে বাংলাতে যেতে পছন্দ করতো, অর্থাৎ কি হয়েছে সেখানে না? বিভিন্ন রকমের খাবার তৈরি হতো, বিভিন্ন রকমের খাবার। আর তার, তার দাদু, বিভিন্ন রকমের কোথায় দাদু হয়েছে? দিদা, এরা বিভিন্ন রকমের খাবার তৈরি করতো। সেই খাবারগুলো সেই গুগল খেতে পছন্দ তোমার আলীর করতো। কাছে একটু কথা বলি। আচ্ছা তোমরা কতগুলো খাবারের নাম লিখে আনবে, ঠিক আছে? যেগুলো ঠিক একটা আছে। খাবারের কতগুলো, চারটে খাবারের নাম লিখে আনবে যেটা টেস্ট হচ্ছে টক, আর চারটে নাম লিখে কি আসবে যেটা করছিস? হচ্ছে মিষ্টি, আর দুটো নাম লিখে আসবে যেটা স্বাদে হচ্ছে এরাতি, তেতো। ঠিক আছে? কি করছিস? Per queste important story, কি anzi sulla করছিস? compatezza ছেলেটা তুই errori. কি अरे করছিস? घर से 20 कैसे निकालना है मैं अच्छी तरह जानू। ও আদি, राधे राधे राजा হ্যাঁ ম্যাডাম, শুনলাম। ব্যাপারটা কি হচ্ছে টেস্ট করছিস? অফ বেঙ্গলটা ঠিক একটু ভালোর মতো হ্যাঁ, চাইছিলাম, আর একটু আর একটু ভালো মতো চাইছিলাম। আপনি বললেন অ্যাব্রড শুনলাম, ভ্যাকেশন আচ্ছা শুনলাম, পরীক্ষা এগুলো কবে? শুনলাম, কিন্তু আরেকটু ভালো করে চাইছিলাম। কিছু হবে না আরেকটু ভালো? আপনি তো কন্টেন্টটা পড়িয়ে গেলেন, মানলাম, যে টেস্ট অফ পরীক্ষা বেঙ্গলের কবে? সারমর্ম বা বিষয়বস্তুতে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা আপনারা আপনার বক্তব্য দিয়ে প্রকাশ পেলে। যেমন একদিকে এক দেশের খাবার আরেক দেশে ঠিকঠাক চলে না, কিন্তু এই দেশের উৎকৃষ্ট কিছু খাবারের যদি এই কন্টেন্টের মধ্যে আপনি দিতে পারতেন, সেমিনারে মানে যাব। কন্টেন্টে যা আছে বারবার বাচ্চারা তো সেগুলো শুনবেই।
আর সেগুলো তো করবেই। কি প্লাস আপনি কিছু এর মধ্যে কিছু মাত্রা বা কিছু পালক জড়িয়ে দিলে আমার খুব ভালো লাগবে জিনিসটা। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? আগে থেকে মানে মানে যেরকম কি গদা বাংলায় বই লেখা টপিক তো বই যেমন বলা আছে সেরকম ভাবে বলে চলে গেলেন, ঠিক আছে, এরকম বিষয়টা। হ্যাঁ, যেমন মাছ মাংস এরকম তুই গাড়ি মিষ্টি নিয়ে খেলিস, এরকম খাবার আমরা পছন্দ করি। এইসব খাবার তুই গাড়ি নিয়ে টেস্টি খেলিস হয়। একাই আচ্ছা আচ্ছা বলো তো ঠিক মাছ আছে, ঠিক আছে, এবার আমি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে তুই কি আপনি গাড়ি নিয়ে খেলিস? এইটা আমাকে একটু করেন তো, দা হিরো। কি ভাত খেয়েছিস? এটা একটু বলে দিন স্যার, কি করবো টেস্ট অফ করেন বেঙ্গলটা। কন্টেন্ট আমি চাইছিলাম কি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ বল। ওয়েস্ট বেঙ্গলের খাবার। আপনার টপিকটা শুরু হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খাবার থেকে। আচ্ছা বাচ্চারা, তোমরা কোনোদিন আহ নদিয়ার কৃষ্ণনগরের সরভাজা খেয়েছো, বা বেলডাঙার মনোহরা, বা হুম শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ, শক্তিগড় ল্যাংচা। বা বর্ধমানের সীতাভোগ? তোমরা কে কি খেয়েছো বলো তো? তোমাদের আজকের আলোচনার টপিক আমরা শুরু করব, সেটা হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। আচ্ছা, দার্জিলিং এর মোমো কে কে খেয়েছো? মানে এইরকম মানে প্র্যাকটিক্যাল দিয়ে যদি শুরু করতে পারতেন, আমার ক্ষেত্রে জিনিসটা অনেক ইনোভেটিভ হতো, বুঝতে পারলাম। তারপর তো আপনি হ্যাঁ। মিষ্টি ফিষ্টি যা আছে তরি তরকারি যেটা সাবজেক্টে বলা আছে বিষয়বস্তুতে বলা আছে সেগুলো বলে বলে গেলেন বা ওকে গেলেন, বুঝতে পারলাম। হুম। হ্যাঁ হ্যাঁ এরকম টেস্ট, মানে এটা আমি টোটাল ওয়েস্ট বেঙ্গল দিয়ে বোঝালাম। আর আপনার যেখানে কি স্কুল বা সেখানে হয়তো বলতো ভাই, বা আচ্ছা তোমরা কে কে বিপুলের দোকানে চাটনি খেয়েছো, মানে আমি একটা এক্সাম্পল বললাম, হুম 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 বুঝতে পারলাম। মানে আমি যেমন সারা ওয়েস্ট বেঙ্গল নিয়ে বলছি, বাচ্চারা তো অত বাচ্চা কত বাচ্চা আর সারা ওয়েস্ট বেঙ্গল ধরে ঘুরতে থাকে, তাই না? হুম হুম তা বলো কিরকম টেস্টি খেতে বলো তো লক্ষণের ফুচকা, আমার তো এখনই জিভে জল চলে আসছে। ঠিক ঠিক। মানে আপনাদের ওখানকার যেটা কমন নাম, মানে যে ফুচকাওয়ালাকে সবাই চেনে এরকম টাইপ, বা যে চটপটিওয়ালা বা যে আচারওয়ালাকে সবাই চেনে, তাদের আচারের টেস্ট কে কি করেছো, মানে এরকম টাপি, বুঝতে পারলাম। হুম হুম তাহলে ওরা ঠিক। প্র্যাকটিক্যাল, ওগুলোর সাথে প্র্যাকটিক্যাল হবে বেশি, ঠিক আছে। হুম। এরকমই প্র্যাকটিক্যাল কিছু প্রাঞ্জল উদাহরণ দিয়ে দা হিরোটা একটু বলেন না শুনি। দ্য হিরো এটা কোনটা স্যার? ওই পরেরটাই তার পরেরটাই। দ্য হিরো